আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। এই রোগটি সকল বাড়িতেই দেখা যায় এবং প্রায় পরিবারেই এই রোগটি দেখা যায়। সেটি হলো ডায়াবেটিস। এই ডায়াবেটিস আমরা ঘরোয়া উপায়ে কিভাবে নির্মূল করতে পারি এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে পারি সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। এই ডায়াবেটিস যদি আপনি এলোপ্যাথি ওষুধ খান তাহলে আপনার সারা জীবন এই ওষুধ খেয়েই যেতে হবে। তাই কিভাবে আমরা এই এলোপ্যাথি ওষুধ থেকে আয়ুর্বেদিক ওষুধে সারা জীবন মুক্তি পেতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। আর আমার চ্যানেল যারা দেখছেন সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী নতুন ভিডিও আপনারা পেতে পারেন। তাই চলুন শুরু করা। আমাদের শরীরে যখন ডায়াবেটিস চলে আসে তখন আমাদের অনেক কিছু লাইফস্টাইল চেঞ্জ করতে হয় এবং অনেক খাবারই বাদ দিয়ে দিতে হয়। ইচ্ছে হলেই অনেক কিছু খাওয়া যায় না। আমাদের চিনির পরেই চলে আসে ভাত এবং রুটি। তাই যাদের ডায়াবেটিস হয়েছে তাদেরকে ইচ্ছা হলেই ভাত খাওয়া যায় না। ভাত খাওয়া তাদের খুব কমিয়ে দিতে হয়। তাই আমরা আজকে আলোচনা করব কিভাবে আমরা ডায়াবেটিস আয়ুর্বেদিক উপায়ে ঘরোয়া উপায়ে নিয়ন্ত্রণ রাখতে পারি বিনা ওষুধে। তো প্রথমে শুরু করা যায় মেথি দানা দিয়ে। মেথি দানা এমন একটি দানা যেটি খেলে আপনার ডায়াবেটিস খুব সহজেই নিয়ন্ত্রণ হতে পারে। যাদের 10 থেকে 12 ডায়াবেটিস তারা রাতে গুনগুনা পানিতে 2 চামচ পরিমাণ মেথি দানা ভিজিয়ে রাখবেন এবং সকালে ঘুম থেকে উঠে পানি সহ মেথি দানাটি চিবিয়ে চিবিয়ে খাবেন। আপনারা যদি পারেন কাউনের চালের ভাতটা সকালবেলা খান, কারণ কাউনের চালের কেউ কাউনের চাল বলে, কেউ শ্যামা চাল বলে। এটিতে গ্লাইসেমিক ইনডেক্স সুগারের লেভেল খুব কম থাকে, তাই আমাদের শরীরের জন্য কোনো ক্ষতি করে না এবং ভরপুর প্রোটিন থাকে। এবং এতে দেখবেন আপনার 7 দিনের ভিতর আপনার ডায়াবেটিস খুব নর্মালে চলে আসবে এবং আপনার ওষুধ বাদ দিয়ে দিতে হবে। এবং যাদের ডায়াবেটিস এর থেকেও বেশি 12 থেকেও বেশি 14, 15 তাদের সকালবেলা ঘুম থেকে উঠেই এই মেথি দানা, রাতে যে মেথি দানাটা ভিজিয়ে রাখবেন সেই মেথি দানাটা সকালবেলা ঘুম থেকে উঠে ওই পানি সহ চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবেন। এবং তার কিছুক্ষণ পরে জামের বিচির পাউডার আপনারা প্রত্যেক আয়ুর্বেদিক দোকানে কিনতে পাবেন। এটি কিনে খেয়ে নেবেন 1 চামচ পরিমাণে জামের বিচি। তাতে আপনাদের এবং খাবারের জন্য আপনাদেরকে কাউনের চালের ভাত সকালবেলা খেতে হবে। দুপুরবেলা আপনারা খুব কম পরিমাণে ভাত খেয়ে সবজি এবং সালাদ বেশি খান এবং রাতে সন্ধ্যার পরে কিছুই আপনারা খাবেন না। সন্ধ্যার আগেই আপনারা খাবার দাবার শেষ করে নেবেন এবং রাতে ঘুমানোর আগে অশ্বগন্ধা 5 গ্রাম পরিমাণে গুনগুনা পানিতে দিয়ে 1 গ্লাস গুনগুনা পানিতে দিয়ে খেয়ে নেবেন। এতেও আপনাদের 15 যাদের ডায়াবেটিস তাদের 7 থেকে 10 দিনের ভিতর ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। এবং যাদের ডায়াবেটিস এর থেকেও বেশি খুব হাই তাদেরকে খুব সতর্কভাবে চলতে হবে। তাদের জন্য হলো সকালবেলা ঘুম থেকে উঠে কিছু নিম পাতা নেবেন, বাড়িতে যে নিম পাতা নেবেন এবং একটি অশ্বত্থ গাছের পাতা নেবেন। এটি ব্লেন্ডার করবেন যাতে 1/2 কাপ পরিমাণ হয়। এই 1/2 কাপ পরিমাণ আপনারা খেয়ে নেবেন এবং সকালবেলা আপনারা ভাত খাবেনই না,
আপনারা কাউনের চালের ভাত এবং সেমা চালের ভাত খাবেন। দুপুরে আপনারা সবজি এবং সালাদ বেশি খাবেন, ভাত খুব কম খাবেন। সন্ধ্যার ভিতরে আপনারা খাওয়া দাওয়া সেরে নেবেন। সন্ধ্যার পরে আপনারা কোনো খাবার দাবার খাবেন না। এবং সন্ধ্যার পরে সেম একইভাবে কিছু নিম পাতা এবং একটি অশ্বত্থ গাছের পাতা ব্লেন্ডার করে হাফ কাপ পরিমাণ খেয়ে নেবেন। এতে দেখবেন আপনাদের 10 দিনের ভিতরে আপনাদের ডায়াবেটিস নর্মালে চলে আসছে। তখন আপনারা একবেলা করে নিম পাতা এবং অশ্বত্থ গাছের পাতা খেয়ে নেবেন সকালবেলা। নর্মাল হলেও আপনারা খেয়ে যাবেন, তাহলে আপনাদের কোনোদিন আর ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা থাকবে না এবং আপনারা চিরদিনের মতন এই ওষুধ থেকে মুক্তি পাবেন। এবং যাদের পিত্তদোষ, আলসার, গ্যাসের সমস্যা, তারা মেথিদানা অ্যাভয়েড করে চলবেন। তারা মেথিদানা খাবেন না। তারা ওই নিম পাতা এবং অশ্বত্থ গাছের পাতা সকালবেলা খেয়ে নেবেন, তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে চলে আসবে। আর যাদের পিত্তদোষের সমস্যা নেই, গ্যাস্ট্রিক আলসার নেই, তারা মেথিদানা খেতে পারে। এবং এই নিম পাতা এবং অশ্বত্থ পাতা আমাদের অনেক কাজে আসে জীবনে। আমাদের রক্ত পরিষ্কার করা থেকে শুরু করে রক্তের সুগারের লেভেল কম করে থাকে। তাই ঘরোয়া উপায়ে এই ফর্মুলা ব্যবহার করে আপনারা ডায়াবেটিস থেকে চিরমুক্তি হতে পারে। আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করবেন, এবং কি বিষয় আপনারা জানতে চান সেই বিষয়ে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আগামী ভিডিওগুলো বানাবো। এবং যদি কোনো বিষয়ে আপনারা তথ্য পেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন এবং কল করে জানুন। ধন্যবাদ সকলকে।